আসসালামু আলাইকুম। ইকরা ইসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মুগ পাকন পিঠার রেসিপি করে দেখাবো খুবই সহজভাবে। আর আমি কিভাবে রেসিপিটা করতেছি আপনারা দেখেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখন দেখেন আমি রেসিপিটা শুরু করব। শুরু করার জন্য এই যে একটা চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি মুগ ডালটা আগে একটু ভেজে নেব, আর বেশি ভাজবো না, শুধু হালকা করে ভাজবো। ভেজে তারপর আমি এটাতে পানি দিয়ে দেবো। এই যে দেখেন এইভাবে এতটুকু লালচে করতে হবে। এখন আমি গরম চুলাতেই পানি দিয়ে দিলাম। গরম চুলাতে পানি দিলে তাহলে চুলাটা কিন্তু আমার এখনও অন আছে, তাহলে এই ডালটা তাড়াতাড়ি নরম হয়। সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম, পানিটাও গরম হবে ডালটার গরমে। এখন ধুয়ে আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ রেখেছিলাম আমি। দেখেন আমার ডালটা কিন্তু বলক এসে গেছে, আর বলক আসতে আসতে কিন্তু ডালটা অনেকটা নরম হয়ে গেছে। এই যে দেখেন আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে ডালটা একটু মিহি করে নেব। মিহি করে তারপর এখানে উপকরণগুলো মিশাবো। এই যে দেখেন আমার ডালগুলো কিন্তু গলে গেছে। এখন আমি একটু হলুদ দিয়ে দিতেছি, আর হলুদটা অপশনাল, আপনারা ভালো লাগলে দিবেন, না লাগলে নাও দিলে সমস্যা নেই কোনো। আর হলুদটা এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিতেছি। মিশিয়ে এখানে চাউলের গুঁড়াগুলো দিয়ে দিতেছি। হলুদটা দিলে একটু কালারটা সুন্দর আসে, সেই জন্য আমি হলুদটা দিলাম। আপনার ভালো না লাগলে দিবেন না, কোনো সমস্যা নেই। এখন গুঁড়িগুলা দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে নিতেছি, একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর আমি এটা ঢেকে দেব। আর এটা আস্তে আস্তে মেশাতে হবে, আর মেশানোর সময় চুলার হিটটা লোতে রাখতে হবে, নয়তো কিন্তু এই চাউলের গুঁড়াগুলা জমাট বেঁধে যাবে। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখেন এখন ডেকে দিলাম, ডেকে আমি 5 মিনিট চুলায় রেখেছি। তাহলে এই চাউলের গুঁড়াটা একটু ভালো করে সিদ্ধ হবে, আর পিঠাগুলোও খুব ভালো হবে খেতে। এই যে দেখেন এখন আমার আম্মু একটু নেড়ে চেড়ে নিতেছে, আর এটা কিন্তু গরম অবস্থায় মাখতে হবে। মা তো মায়া বেশি, সেজন্য বলতেছে যে তোমার হাতে গরম লাগবে, দেও আমি মেখে নেই। সেজন্য আমার মা মাখতেছে। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। যে দেখেন মেখে একটু যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এখানে ডিম মিশিয়ে দেব। এই যে এটা কিন্তু আমার আম্মুর হাঁসের ডিম, আর ডিমগুলো দেখেন কত লাল। এখন ডিমটা মিশিয়ে দিতেছি, আর ডিম কিন্তু আমি এখানে বেশি দেব না। ডিমটা বেশি দিলে তাহলে ডিমের গন্ধটা আসলে ভালো লাগে না, সেজন্য আমি এখানে 2টা ডিম দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে ডিমের ঘ্রাণটা তত একটা ভালো লাগে না। ডিমটা বেশি দিলে মুগ ডালের ঘ্রাণটা আসবে না, শুধু ডিমের এই গন্ধটা আসবে, সেজন্য আমি ডিমটা কমই দিয়েছি। এখন আমার ডোটা রেডি করা শেষ, আমি রুটি বানিয়ে নিতেছি। আর আমি একটু শর্টলি দেখাচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য। এই যে দেখেন পিঠাটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কীরকম মোটা হবে। এখন আমি সহজভাবে ডিজাইন করে নিতেছি, আর আপনারা যে না পারেন সে ওই ডিজাইনগুলো পারবেন। আমি খুবই সহজ ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেব। আর এভাবে করলে রুটিটা ফেল না যায় না বেশি, পুরাটা রুটি কাজে লাগে, আর তাড়াতাড়ি পিঠাগুলো বানানো হয়। সেজন্য আমি এভাবে বানিয়ে নিতেছি, আর আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমি কত সহজভাবে করতেছি। আমি কিন্তু এখানে পাতার শেপ দিয়ে নিতেছি, তারপর আমি আরেকটা শেপ দিয়েও আপনাদেরকে দেখিয়ে দেব। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি একটু অসুস্থ ছিলাম, সেজন্য 2-3 দিন ভিডিও আপলোড করতে পারিনি। আমার ভয়েসের মধ্যে সমস্যা ছিল, গলা ভেঙে গেছিলো ঠান্ডায়, সেজন্য আজকে আমি ভিডিওটা আপলোড করতেছি। এই যে দেখেন আমার একটা রুটি থেকে কিন্তু 4-5টা পিঠা হয়েছে। এখন আমি আরেকভাবেও আপনাদেরকে পিঠা বানিয়ে দেখিয়ে দেবো। এই যে আমি আরেকটা রুটিও বানিয়ে নিয়েছি, আর কীরকম মোটা হবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। পিঠাটা কিন্তু একটু মোটা হলেই খেতে ভালো লাগে, উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা নরম হবে, সেজন্য একটু মোটা করে বেললেই ভালো হয়। পাতলা হলে তাহলে একটু শক্ত টাইপের হয়ে যায়, ভালো লাগে না খেতে। এই যে দেখেন আমি কিন্তু খুব সহজভাবে ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি, যে কেউ বানাতে পারবেন। এই ডিজাইনের শেপটা যে কেউ দিতে পারবেন। এই যে দেখেন আমার কিন্তু রুটিটা পুরাটাই বানানো হয়েছে, ডো কিন্তু তেমন একটা ফেলনা যায়নি। এই যে দেখেন এখন আমি আপনাদেরকে সহজভাবে কিভাবে ডিজাইন করবেন ওইটা দেখিয়ে দিব।
আমি 2 ধরনের পিঠাই আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে করবেন। যারা না পারেন তারাও এইভাবে করতে পারবেন। আমিও কিন্তু তেমন একটা ডিজাইন করতে পারি না, তারপরেও কিন্তু আমি এভাবে বানাই, খুবই দ্রুত হয়ে যায়। এই যে দেখেন আমি এইভাবে করে নিতেছি। এভাবে করে নিলে তাহলে গুড়টা এটার ভিতরে ভালো করে যাবে আর পিঠাটাও ভালো লাগবে খেতে। এখন আমি আরেকটা ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দেব। আর শীতের সময় কিন্তু রাতে সব পিঠাগুলো ভালো লাগে খেতে। আমি তো রাতে বানাচ্ছি। এখন আরেকটা ডিজাইনও আমি করে নিতেছি, পাতার শেপ দিয়ে নিতেছি। আপনারা দেখেন আমি কিন্তু খুব সহজভাবে বানাচ্ছি, কারণ আপনাদের বানাতে যে সুবিধা হয় সেজন্য আমি সহজ ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই ডিজাইনগুলো যে কেউ বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এখন ওই পিঠাগুলো আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব কত সহজভাবে বানানো যায়। এই যে দেখেন আমার একটা পিঠাও বানানো শেষ। এখন আমি গ্লাস দিয়ে যেগুলো কেটেছি ওইগুলোর মধ্যে আবার একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিতেছি। আমি কিন্তু একটা বোতলের মুখ দিয়ে একটু আর্ট করে নিলাম, তারপর এটার ভিতর দিয়ে একটু ডিজাইন করে নিতেছি। আর এই ডিজাইনটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আপনারা আমি বানানোর পরে দেখেন পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয় আর খুবই সহজ। দেখেন আমি কিন্তু একটুও কঠিনভাবে করতেছি না। এই যে দেখেন আমি কিভাবে করতেছি, আর আমার পিঠার কালারগুলোও কিন্তু খুব সুন্দর আসছে। একটু হলুদ দেওয়ার কারণে কালারটা সুন্দর আসছে। আর আমি তো হাঁসের ডিম দিয়েছি, হাঁসের ডিমটার কুসুমটা অনেক লাল হয়, সেজন্য পিঠাগুলার কালার খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন আমি কিন্তু খুব দ্রুতভাবে করে নিতেছি। এগুলা করলে কিন্তু একদম টাইম লাগে না, আর পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। এখন আমি গুড়টা গলিয়ে নেব, শিরা করে নেব, শিরা করে তারপর পিঠাগুলো ভেজে নেব। যে দেখেন আমি এখানে অল্প পানি দিতেছি, অল্প পানিটা দিলে তাহলে বলক আসলেই শিরাটা হয়ে যায় খুবই দ্রুত। সেজন্য হালকা পানি দিয়ে করাটাই ভালো। গুড় থেকে কিন্তু এমনিতেই পানি উঠে, সেজন্য হালকা গুড় দিলে বলক আসলেই, হালকা পানি দিলে বলক আসলেই হয়ে যায়। এই যে দেখেন আমার একটা বলক এসে গেছে। এখন আমি দেখিয়ে দেবো। এই যে হাতে নিলে যখন দেখবেন যে একটু চিটচিটে ভাব, তখনই বুঝবেন যে শিরাটা হয়ে গেছে। এটা কিন্তু এক তার বা দুই তারের শিরা হবে না, শুধু হাতের মধ্যে দিলে একটু চিটচিটে ভাব হবে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এখন পিঠাগুলা সবগুলা দিয়ে দিলাম, আর পিঠাগুলা দিয়েই কিন্তু নাড়ানো যাবে না, তাহলে ভেঙে যাবে। যখন পিঠাগুলো একটু শক্ত হয়ে আসবে তখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এই যে দেখেন আমার পিঠাগুলো শক্ত হয়ে গেছে। এখন আমি পিঠাগুলা উল্টিয়ে নিতেছি। এরকম করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর চুলার হিট কিন্তু হাইতে রাখা যাবে না, মিডিয়ামে রাখতে হবে, তাহলে পিঠাগুলা খুব সুন্দরভাবে হবে। উপরটা ক্রিস্পি ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু খুব নরম হবে। আর যদি দ্রুত ভাজার চেষ্টা করেন তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। এই যে দেখেন আমি শিরাতে দিয়ে দিতেছি। শিরাতে দিয়ে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে শিরাটা একদম পিঠার মধ্যে লাগিয়ে নেব। এই যে দেখেন আমি পিঠার মধ্যে ভালো করে লাগিয়ে নিতেছি। আর আমার পিঠাগুলা কিন্তু খুবই সুন্দর শিরা ঢুকেছে, খুবই ভালো লেগেছিল খেতে। উপরটা খুবই মুচমুচে ভাব আর ভিতরটা কিন্তু খুবই নরম হয়েছিল। আমার রেসিপিটা ফলো করে আপনারা এরকমভাবে মুখ পাকন পিঠা বানিয়ে খেয়ে দেখবেন। আর আমি কিন্তু এখানে হাফ কেজি চালের পিঠা বানিয়েছি, আর ডাল দিয়েছি 300 গ্রাম। আপনাদেরকে পরিমাণটাও বলে দিলাম। এই যে দেখেন আমার পিঠাগুলো খুবই সহজে ভেঙে যাচ্ছে আর খুবই ক্রিস্পি হয়েছিল, আর ভিতরটা খুব নরম, মুখে দিলে একদম মিলিয়ে যায়। আর অনেক দিন আপনাদের সাথে কথা বলি না, সেজন্য কিন্তু অনেক বক বক করে ফেললাম, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।